অনেকদিন ধরেই ভাবছি কাছাকাছি কোথাও একটু ঘুরতে যাব, কিন্তু নেট ঘাটতেই বেরোচ্ছে শুধু দীঘা, মন্দারমণি বা পুরুলিয়া। আমি চাইছিলাম এমন একটা নতুন জায়গা যা হবে একটু কাছাকাছির মধ্যে, কারণ আমাদের হাতে রয়েছেই সময় শুধু একদিন, আর হবে খুব সুন্দর জায়গা যা দেখলে মনটা ভীষণভাবে জুড়িয়ে যাবে। কিন্তু কোনোভাবেই কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। অবশেষে ভ্রমণ বই পড়ে পেলাম আমাদেরই বাংলায় অবস্থিত বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, যার নাম গনগনি। ঘুরে আসার জন্য পেলাম একটা নতুন জায়গা। কিন্তু মজার ব্যাপার হলো এরও দূরত্ব কম নয়, তাই আমার বরকে মানে অর্ণবকে এই প্রস্তাবটা দিতে বেশ ভয়ই করছিল। কারণ যখন আমি ওকে এই প্রস্তাবটা দেব তখন বাজে প্রায় সকাল 11টা। ভাবছি খুব তাড়াতাড়ি বেরোলেও আমাদের বেরোতে বেরোতে 1টা বেজেই যাবে। তাও সাহস করে অর্ণবকে বলেই ফেললাম। আমি একটা জিনিস জানি যে অর্ণবকে প্রথম এই প্রস্তাবটা দিলে ও নাই করে দেবে, আর হিসাব মতন না করেও দিল। আমি নিজেকে আগে থেকেই প্রস্তুত করেই রেখেছিলাম, তাই একটু অর্ণবকে বুঝিয়ে সুঝিয়ে আর তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম রেডি হয়ে ঠিক দুপুর 12টায়। তোমাদের বলে রাখি, গনগনি হচ্ছে কলকাতা থেকে গুগল ম্যাপ যা দেখাচ্ছে আমার বাড়ির থেকে প্রায় 195 কিলোমিটার, সময় দেখাচ্ছে 4 থেকে 5 ঘন্টা। বুঝতেই পারছি অনেকটাই পথ, কিন্তু মন যখন চেয়েছে কোথাও একটা যাব তখন কি আর ভয় পেলে হয়। আমাদের বাড়ির থেকে গনগনির দিকে রওনা দিয়েছিলাম বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে, আর তারপর খড়গপুরের লাইন ধরে চলে আসলাম ধুলাগড় টোল প্লাজায়। গনগনি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার শিলাবতী নদীর ধারে গড়বেতার কাছাকাছি। দিন দুপুরে এই ঝলসে যাওয়া রোদ্দুরে প্রায় 2 ঘন্টা পরে এসে পৌঁছালাম কোলাঘাটে। তখন বাজে ঠিক দুপুর 2টো। ভীষণই খিদা পেয়ে গিয়েছিল। সামনেই দেখতে পেলাম আনাদ নামে একটা রেস্টুরেন্ট। খুব সুন্দর এবং পরিষ্কার এই রেস্টুরেন্টটি, দেখে খুব ভালো লাগলো। আমরা এখানে এসে নিলাম 1 প্লেট চিলি চিকেন, চিকেন চাউমিন আর মাংস রুটি। খাচ্ছি, কিন্তু তখনও ভেতরে ভেতরে চিন্তা হচ্ছে 5টার মধ্যে পৌঁছতে পারবো তো। আমার ভেতরে টেনশন হওয়ার কারণটা হচ্ছে একবার যদি অন্ধকার হয়ে যায় সেই সুন্দর জায়গাটার আর সৌন্দর্যই উপভোগ করতে পারবো না। ইচ্ছা আছে সানসেটটা তোলার আমার নিজের ক্যামেরা দিয়ে। লাঞ্চটা সেরে তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। এরপর আমরা কোলাঘাট থেকে বেরিয়ে খড়গপুরের লাইন ধরে চলতে থাকলাম মেদিনীপুরের দিকে। এখন বাজে প্রায় 3:15। জানি না তখনও গনগনি পৌঁছতে পারবো কিনা, কারণ অর্ণব বলেছিল যদি যেতে যেতে অন্ধকার হয়ে যায় তাহলে আমরা যেখানেই থাকবো সেখান থেকেই বাড়ি ফিরে আসব। আমার কথাটা শুনে একটু মনটা খারাপই হয়ে গিয়েছিল, কিন্তু ভয়ও লাগছিল। যতই হোক আমাদের সঙ্গে আমাদের মেয়ে রয়েছে, তাই বেশি রাত করাটাও খুব একটা ঠিক হবে না। আমি বললাম সময় তো আছে, ভয় কিসের, ঠিক পৌঁছে যাব। গুগলে তখনও টাইম দেখাচ্ছে পৌঁছতে আরো 1.5 ঘন্টা লাগবে, মানে 5টা। আমরা যে জায়গায় এসে পৌঁছালাম তার নাম চন্দ্রকোনা। সত্যি বলতে কি, বাড়ি থেকে বেরোলে বোঝা যায় যে আমাদের পৃথিবীটা কি সুন্দর, আর তার সাথে প্রকৃতি আরো সুন্দর। জায়গাটা কিন্তু একদম মানে পুরো জঙ্গল। এখানে কিন্তু মানে হাতিরা প্রায় মানে হাঁটাচলা করে, দেখলে বোঝা যায় পুরো জঙ্গলেরই রাস্তা। আর লেখা রয়েছে এলিফ্যান্ট করিডোর, তার মানে এখানে হাতি দেখা যায়। দেখো রাস্তাটা ভীষণ পুরো জঙ্গল এসেই গেছে। এই পরন্ত বিকেলে সূর্য যে এত সুন্দর হতে পারে তা এইসব জায়গায় আসলে ভীষণভাবে বোঝা যায়। চারিদিকে এত সুন্দর প্রকৃতির মাঝখানে যেতে যেতে ভুলেই যাচ্ছিলাম যে আমাদের 5টার মধ্যে পৌঁছতেই হবে। বলে না, যখন দেরি হয় তখন সবকিছু দিয়েই দেরি হয়ে যায়। দেখি সামনে পড়লো একটা রেল লাইন, স্টেশনটির নাম কুবাই। ভীষণ টেনশন হচ্ছে, পৌঁছতে পৌঁছতে যেন অন্ধকার না হয়ে যায়। আর কত বড় একটা লাইন পড়েছে। অর্ণবের এবার ধৈর্য কিছুটা হলেও শেষ হয়ে যাচ্ছিল, কারণ ওর এত তাড়াহুড়ো করে গাড়ি চালাতে একটুও ভালোবাসে না, কিন্তু আমার জন্য যতটা পারছে তাড়াহুড়ো করে যাওয়ার চেষ্টা করছে।
এরপরে পড়লাম আমরা শেষ বিপদে, সেটা হলো রাস্তা হারিয়ে ফেললাম। গুগল কিছুতেই আমাদের ঠিক পথটা দেখিয়ে উঠতে পারছে না। তারপরে এদিক ওদিক জিজ্ঞেস করে আবার বেরিয়ে পড়লাম গনগনির দিকে। গনগনি ক্যানিয়ন কোন দিকে? অবশেষে 195 কিলোমিটার গাড়ি চালিয়ে 12টায় বাড়ি থেকে রওনা দিয়ে চন্দ্রকোনা, শালবনী জায়গাগুলোকে পেরিয়ে এসে পৌঁছালাম বিকাল 5:15 আমাদের বাংলার গনগনিতে। জায়গাটি যে এত সুন্দর হবে ভাবতেই পারিনি। চারিদিকে সবুজে মোড়া এই জায়গাটি দেখে যেন মনে হলো আরেকটু আগে আসতে পারলে খুব ভালো হতো, তাহলে এই জায়গাটাকে আমি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারতাম। কিছুটা দূরে গিয়ে দেখলাম এখানে গাড়ি রাখার অনেক জায়গা আছে, তাই আমাদের খুব একটা অসুবিধা হলো না। গাড়িটি আমাদের এখানেই পার্কিং লটে আমরা রেখে দিলাম। আমার খুব ভালো লাগছে যে আমরা ঠিক সময় এসে পৌঁছে গেছি, অন্ধকার হওয়ার আগেই। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি গনগনিতে, আর এখন বাজে প্রায় 5:20। আমাদের কাছে আছে হচ্ছে অনলি 10 থেকে 15 মিনিটস এখানে এগুলো তোলার জন্য, কারণ অন্ধকার হয়ে গেলে আর লাভ নেই ফটো তুলে। তো যতক্ষণ ফটো লাইট থাকবে ততক্ষণ ফটো তোলারে আছে, তো তাড়াতাড়ি করে ফটোটা তুলে নিই, তারপরে জায়গাটাও তোমাদের দেখাই, তারপরে আবার ফিরবো বাড়ির দিকে টুয়ার্ডস কলকাতা। চলো। এত সুন্দর জায়গা 8 ঘন্টা শেষ করব কি করে জানি না, কিন্তু পশ্চিমবঙ্গে যে এত সুন্দর একটা জায়গা রয়েছে তা আমি জানতামই না। আমি কেন, অনেকেই জানেন না, এখানে যে নদী বয়ে চলে তার নাম শিলাবতী নদী। বঙ্গের এই গ্র্যান্ড ক্যানিয়ন নামেও পরিচিত গনগনি হলো পশ্চিমবঙ্গের গড়বেতার কাছে একটি প্রাকৃতিক গিরিখাত, যা শিলাবতী নদীর ভাঙনে তৈরি হয়েছে এবং এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে গড়ে উঠেছে। নিকটবর্তী শিলাবতী নদীর সাহায্যে মাটির ক্ষয়ের ফলে প্রাকৃতিকভাবে গনগনি গিরিখাত তৈরি হয়েছিল। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর আমরা খুব ভালো টাইমে এসেছি। একটু বেশ সন্ধ্যা, বেশি রোদ্দুর নেই, এই জন্য অত গরম লাগছে না, ওয়েদারটা বেশ ভালো লাগছে। এখন ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে। এতক্ষণ ভীষণ গরম ছিল, শুধু গাড়িতে এসেছি বলে অতটা বোঝা যাচ্ছিল না। তা এখন বেশ ওয়েদারটা ভালো, অল্প একটু লাইটও আছে, আবার এদিকে খুব সুন্দর লাগছে। বর্ষাকালে গিরিখাতগুলি নদীর জলে পুরো ভরা থাকে, তবে শীতকালে আমরা এখানে নেমে অনেক গুহা দেখতে পারি, যা দেখতে খুবই সুন্দর লাগে। কিছু মানুষ তো এই জায়গাটিকে আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের সাথেও তুলনা করে থাকে। চারিদিকে সৌন্দর্য উপভোগ করে নিজেদের ফটো তুলে যখন পুরো মুগ্ধ, অর্ণব বলল এইবার আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় বেজে যাবে 12টা। সত্যি তো, আমি তো ভুলেই গেছিলাম, আবার আমাদের 195 কিলোমিটার ফেরত যেতে হবে। বেশি দূর আর যেতে পারলাম না, পুরো অন্ধকার হতে চলেছে, এবার বাড়ি ফিরতে হবে, তো ওই জন্য রিস্ক নেওয়া যাচ্ছে না। কিন্তু শীতের সময় আরেকবার আসবো এখানে, কারণ জায়গাটা ভীষণ সুন্দর, কিন্তু গরমে সত্যি খুব কষ্ট হয়। আমরা প্রায় সন্ধ্যা হতে চলেছে, তাতেই কিন্তু বেশ ঘামিয়ে গেছি। তো আমি চাই যে এরপরে যখন আসবো তখন শীতকালে আসতে পারি একবার। কিন্তু জায়গাটা সত্যি ভীষণ সুন্দর, ভীষণ একটা আলাদাই অনুভূতি হলো আজকের বেঙ্গলে আমার। নামার সময় একটা জিনিস বলতে খেয়াল করিনি, যা এখন খেয়াল পড়লো, সেটা হলো এই উঁচু উঁচু সিঁড়িগুলো। যারা একটু বয়স্ক ব্যক্তিরা তারা এই সিঁড়ি ব্যবহার করবেন খুব সাবধানে, কারণ সিঁড়িগুলো খুব খাড়া, একটু ওঠানামা করতে বেশ কষ্টই হয়। গনগনি জায়গাটা আমাদের তিনজনেরই ভীষণ ভালো লেগেছে, তাই অর্ণব বলল জায়গাটা যেহেতু খুব সুন্দর, তাই পরের বার এসে গনগনি রিসর্টে এসে থাকবে, যার মূল্য মোটামুটি 3000 টাকার মধ্যে। আর একটি পার্কও আছে, যা 5 টাকার টিকিট দিয়ে জায়গাটি সৌন্দর্য উপভোগ করা যায়। দিয়ে আইসক্রিম খাচ্ছে, আমি এবার রওনা দিচ্ছি। আজকে কিন্তু ভীষণ গরম, প্রায় নিয়ার অ্যাবাউট প্রায় 35 মতন তো হবেই এখানটায়। ভীষণ গরম লাগছে, একদম ঘামিয়ে গেছি, তাই দিয়াকে একটু জল আনতে পাঠালাম। আর এখন বাড়িতে যাচ্ছি, একদম সব শেষ দেখা, এখন অন্ধকার হতে চলেছে। তা মোটামুটি খুব ভালো কাটালাম আজকের দিনটা, খুব ভালো গেল। এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি পৌঁছতে পৌঁছতে দেখাচ্ছে প্রায় 11টা।
বাড়ি দিকে একটু পাটা ছেড়ে তারপরে উঠবি। তা দেখা যাক, এখন 11টায় পৌঁছাই, বেশ রাত হয়ে যাবে, ওই জন্য তাড়াহুড়ো করেই বেরোতে হলো। একদিনের ট্যুর ছিল, তাই জন্য মানে একদিনেই আমাদের ফেরত যেতে হবে বাড়িতে। কিন্তু খুব সুন্দর, মানে একদিনে ঘোরার জন্য আরেকটু আগে বেরোলে, আমরা 12টায় বেরিয়েছিলাম, আরও আগে বেরোলে একদিনে আরামসে ঘুরে আসা যায়। গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল, বাংলার এত সুন্দর একটা ঐতিহ্য, দেখে আসতে পারেন। চলো, আজকের আমার ভিডিও শেষ, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই 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 বাই। বাড়ি ফিরতে ফিরতে একটা কথা ভীষণভাবে মনে হচ্ছিল, আজকে যদি অর্ণব 10 ঘন্টা গাড়ি এক নাগাড়ে না চালাতে পারতো আর মেয়ের এই 10 ঘন্টা বসে থাকার ধৈর্য না দেখাতো, তাহলে হয়তো আমি এত সুন্দর জায়গা দেখার হয়তো আর সুযোগই পেতাম না। তাই মনের থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছিলাম আমার প্রিয় এই দুটি মানুষকে।